জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আমি আজকে আলোচনা করব হচ্ছে মাইক্রোসফট সাইটের মধ্যে আপনারা কিভাবে মানে মার্কেটের মধ্যে রিসার্চ করে মানে নিশ নেবেন, এটা নিয়ে আজকে আলোচনা করব। তো গত পর্বের মধ্যেও কিছু নিশ নিয়ে কাজ করেছিলাম এবং আজকেও কিছু আরেকটি নতুন বিষয় নিয়ে আপনাদেরকে দেখাবো, মানে কোথা থেকে আপনারা কাজ মানে নিশ নিয়ে কাজ করবেন, এটা নিয়ে আজকে আলোচনা করব। তো এটা নিয়ে অনেকেই দেখতেছে এখানে জানে না, এখানে অনেকেই মেসেজ দিছিল। তো এখানে আজকে এটা নিয়ে আলোচনা করব। এখানে অ্যাডোবে স্টকের অ্যাকাউন্ট হচ্ছে এখানে দুইটা। একটা হচ্ছে এমনি নর্মাল, যারা মানে সবাই ইউজ করতে পারে এরকম একটা অ্যাকাউন্ট আছে। আর একটা হচ্ছে কন্ট্রিবিউটর অ্যাকাউন্ট, যারা এখানে সেল করবে এটার জন্য একটা অ্যাকাউন্ট। তো আজকে যেটা দেখাবো এটা হচ্ছে কন্ট্রিবিউটর, এটার মধ্যে ঢুকবো না। এটা ছাড়া আপনারা কিভাবে বাইরে যেটা মানে সবাই ইউজ করতে পারবে এটা থেকে আজকে নিশ নিয়ে কাজ করবো। তো এখানে দেখেন আমি এখানে একটা ক্রোম ব্রাউজারের মধ্যে আসতেছি। এখানে আমি ক্রোম ব্রাউজারের মধ্যে আসলাম। এখান থেকে আপনারা একটা গুগল মানে গুগলের মধ্যে যাবেন। এখানে গুগল সার্চ দিবেন। এখানে মনে করেন আমি গুগলের মধ্যে গেলাম, ঠিক আছে। তো আপনারা এখানে গুগলের মধ্যে আসার পর এখানে সার্চ দিবেন হচ্ছে অ্যাডোবে স্টোক। এখানে অ্যাডোবে স্টোক এটার মধ্যে ক্লিক করবেন। অ্যাডোবে স্টোকের মধ্যে ক্লিক করার পর এখানে এখানে ওনাদের যতগুলা এখানে ইয়ে আছে, এখানে অ্যাডোবে স্টোকে সবগুলো এখানে লিস্ট চলে আসবে। এখান থেকে আমরা কোনটার মধ্যে যাবেন এটা দেখাচ্ছি। তো এখানে অ্যাডোবে স্টোকের সব লিস্ট এখানে চলে আসছে। এখানে দেখেন ওনাদের যতগুলা মানে ইয়ে আছে সবগুলো এখানে চলে আসছে। ওয়েবসাইট, তারপর হচ্ছে অ্যাডোবি, তারপর হচ্ছে ইনস্টাগ্রাম, এই জাতীয় সবগুলো এখানে কি আছে চলে আসছে, ঠিক আছে। এখানে আপনারা কোনটার মধ্যে যাবেন? এখানে দেখেন অ্যাডোবি স্টক, স্টক ফটো, রিয়েলিটি, ফ্রি ইমেজ, গ্রাফিক্স, এটার মধ্যে আপনারা ক্লিক করবেন, ঠিক আছে। তো আপনারা এটার মধ্যে ক্লিক করার সাথে সাথে এখানে এটা অ্যাডোবি স্টকের এটা মানে এটা সবাই ইউজ করতে পারবে, ঠিক আছে। এটা মানে যারা কন্ট্রিবিউটার আছে তারা ইউজ করতে পারবে, আর যারা এমনি আছে পাবলিক তারা ইউজ করতে পারবে, মানে সবাই ইউজ করতে পারবে, ঠিক আছে। তো এটার মধ্যে ঢোকার পর আপনারা এখান থেকে নিশ নিবেন। নিশ কোথা থেকে নিবেন, মানে আমরা কাজ করব কি বিষয়ের উপর। এখানে আহ, অনেকগুলা অপশন দেখবেন, ভিডিও আছে, ফটো আছে, ইলাস্ট্রেশন আছে, ভেক্টর আছে, অডিও আছে, টেমপ্লেট আছে, এগুলা ফ্রি, ফোন, 3D, এই জাতীয় অনেক কিছু আছে। এখানে আপনারা কোথায় যাবেন এটা দেখাচ্ছি। তো আপনারা এখানে আহ, যাবেন হচ্ছে এখানে দেখেন, এখানে আপনারা আসবেন। এখানে আসার পর এখানে এরকম থাকবে, ঠিক আছে। এরকম থাকা অবশ্যই আপনারা যাবেন হচ্ছে নিচে চলে যাবেন, একদম নিচে স্ক্রল মানে মাউসের স্ক্রল বাটনটা নিচে মানে নিচের দিকে নিয়ে যাবেন, তাহলে এটা নিচে চলে যাবে, ঠিক আছে। তো এটা নিচে আসার পর এখানে দেখবেন আহ, এখানে দেখেন ডিসকভার পপুলার স্টক ক্যাটাগরি এন্ড থিমস। এখানে আপনাদের কিরকম ডিজাইন লাগবে, এখানে যতগুলো আপনারা চান মানে এনিমালস, যত ধরনের এনিমালস আছে সব ধরনের এখানে সবগুলা এখানে ভিতরে আছে, ঠিক আছে। তো আপনারা নিশ খুঁজে পান না, তো আমাদেরকে অনেকে মেসেজ দিচ্ছেন নিশ খুঁজে পাবো। আপনারা এখান থেকেও চাইলে নিশ গুলা নিতে পারবেন। এখানে এনিমালের মধ্যে ক্লিক করলে এনিমালের যতগুলা এখানে অ্যাকাউন্টের মধ্যে যতগুলা এনিমালস এর যতগুলা কি আছে ডিজাইন আছে সবগুলো এখানে রাখবে, ঠিক আছে। আর হচ্ছে ড্রয়িং এর যতগুলো এখানে ডিজাইন আছে সবগুলো এখানে ভিতরে পাবেন। আইকন, যারা আইকন নিয়ে কাজ করবেন এখানে আইকন দেখেন, আইকন নিয়ে কাজ করলে এখানে আইকনের মধ্যে ঢুকবেন, ঠিক আছে। আর হচ্ছে পিপল, যারা মানে মানুষ নিয়ে কাজ করবে তাদের এখানে এ জাতীয় এখানে অনেকগুলো আছে দেখেন। সামার, তারপর হচ্ছে এটা আছে, ব্যাকগ্রাউন্ড আছে, বিজনেস আছে, এডুকেশন আছে, ফ্যামিলি আছে, লোগো আছে, এখানে পিএনজিও আছে, এখানে ট্রাভেলও আছে, স্পোর্ট আছে, নেচার আছে, ওয়ালপেপার আছে। আপনি কত ধরনের কাজ এখান থেকে পাবেন, এখানে ঢুকলে বুঝতে পারবেন। আমি মনে করেন এখানে একটা আহ, যদি আইকন নিয়ে কাজ করতে চাই তাহলে আইকনের মধ্যে ক্লিক করবো, ঠিক আছে। তো আমি আপনাদের আইকন দিয়ে দেখাচ্ছি। আপনারা যদি এনিমাল নিয়ে কাজ করেন তাহলে এনিমালের মধ্যেও এখানে ঢুকলে এখানে এনিমালের যতগুলো ডিজাইন আছে সবগুলো পাবেন, ঠিক আছে। তো আমি এখানে আইকনের মধ্যে ক্লিক করলাম। আইকনের মধ্যে ক্লিক করলে এখানে দেখেন
একটা জিনিস দেখেন, এখানে কতগুলো আইকন এখানে পাবেন, যত ধরনের আইকন চান সবগুলো আইকন এখানে পাবেন। এই দেখেন এখানে আমরা শুধু স্ক্রল করে করে এখানে নিচে আসবেন। এখানে এখানে আমরা সেক্টর আকারে ভাগ করা আছে, ঠিক আছে। এখানে দেখেন সেটিং আইকন, এটা একটা সেক্টর। ফোন আইকন, আবার হাব আইকন, সোশ্যাল সোশ্যাল মিডিয়া আইকন, ইমেল আইকন, হোম আইকন। এখানে আলাদা আলাদা একটা একটা সেক্টরের মধ্যে কি করা আছে, ভাগ করা আছে, ঠিক আছে। তো আপনারা চাইলে এখান থেকে মানে নিশ নিয়ে এখান থেকে ফর্ম জেনারেট করে এখান থেকে কি করতে পারবেন, কাজ করতে পারবেন, ঠিক আছে। তারপর হচ্ছে আপনারা মনে করেন এখানে কি করবেন, এটার মধ্যে ঢুকবেন, এখানে সেটিং আইকন আছে, এটার মধ্যে ঢুকবেন। আমি এটার মধ্যে ঢুকতেছি, এখানে আমাদেরকে দেখাচ্ছি। এটার মধ্যে ক্লিক করবেন, লাইভ বাটন ক্লিক করবেন। এখানে দেখেন কতগুলো ডিজাইন এখানে আছে। এখানে এটা কেটে দিলাম, এটা দেখেন। আপনারা যদি এখান থেকে যদি ফর্ম জেনারেট করতে চান তাহলে আপনারা এখান থেকেও চাইলে ফর্ম জেনারেট করতে পারবেন। তো এখানে এখানে বান্ডিল আকারেও আছে, আর হচ্ছে এমনি আলাদা আলাদা একটা একটা করে আছে। তা আপনারা এখান থেকে একটা একটা ফর্ম জেনারেট করেও মানে সেট আকারে বান্ডিল মানে বিভিন্ন আইকন দিয়ে মিক্সার করে একটা বান্ডিল করতে পারেন। আর যদি একসাথে এখানে অনেকগুলো বান্ডিল আছে, এখান থেকে ফর্ম জেনারেট করে আপনারা চাইলে এখান থেকে বান্ডিল করতে পারবেন, ঠিক আছে। তো আপনারা এখান থেকে যদি ফর্ম জেনারেট করতে চান তাহলে এখান থেকে আমাদের একটা এক্সটেনশনের দরকার হবে। এক্সটেনশন এটা আপনাদেরকে আগে বলছিলাম, যারা নতুন আছেন এই মিটিং এর মধ্যে আপনাদেরকে বলতেছি। এখানে এখানে দেখেন, এখানে এটা হচ্ছে এক্সটেনশন, ঠিক আছে। এটা হচ্ছে ইমেজ টু ফর্ম মানে এক্সটেনশন। এটা আপনারা কোথায় পাবেন, এটা পাবেন হচ্ছে আপনারা গুগলের মধ্যে যাবেন। গুগলের মধ্যে গিয়ে আপনারা এখান থেকে যদি নিতে চান তাহলে এই এক্সটেনশনের উপর ক্লিক করবেন। এখান থেকে আপনাদের এক্সটেনশনের যে ওয়েব ব্রাউজার আছে ওটার মধ্যে যাবেন। ওইখানে গিয়ে ইমেজ টু ফ্রম মানে সার্চ দিবেন, এটা চলে আসবে। তো এটা আপনারা কি করবেন, ইনস্টল করবেন। আর আপনারা এখান থেকে যদি ডাইরেক্ট মানে এখান থেকে না নিয়ে ডাইরেক্ট মানে জিমেল থেকে গুগল থেকে নিতে চান তাহলে এখানে লিখবেন ইমেজ টু ফ্রম গুগল ক্রোম এক্সটেনশন, ইমেজ টু ফ্রম গুগল এক্সটেনশন, এটা ক্লিক করবেন, ঠিক আছে। তো এটা ক্লিক করার সাথে সাথে আপনারা এখানে এটা পাবেন, এটা তারপরে এখান থেকে ইনস্টল করতে পারবেন, ঠিক আছে। আমার যেহেতু ইনস্টল করা আছে আমি একটা আপনাদেরকে ফর্ম জেনারেট করে দেখাচ্ছি, এটা এখানে থাকুক। এটা আপনারা নেওয়ার পর এখানে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে এটাকে পিন করবেন, ঠিক আছে। এরকম একটা এরকম থাকবে, এটাকে এখানে এরকম নিয়ে আসবেন পিন করে, সাথে এখানে উপরে চলে আসবে, ঠিক আছে। তারপর কি করবেন, এখানে ফর্মটা আমি একটা জেনারেট করে আপনাদেরকে দেখাই। তো এটা ফর্মটা জেনারেট করার পর আপনাদের যেটা মানে যে এআই দিয়ে করেন না কেন, আপনাদের যেটা আপনারা যেটা ইউজ করেন, আইডিওগ্রাম, রিক্রাফট, এরকম আর বিভিন্ন এআই আছে। তো আমরা যে যেটা ইউজ করেন না কেন অবশ্যই আপনারা পেড ইউজ করবেন, ফ্রি থেকে বিরত থাকবেন। কারণ ফ্রি যেগুলো আছে সবগুলো মানে কমার্শিয়াল লাইসেন্স দিচ্ছে না। তো আপনারা অবশ্যই ফ্রি থেকে বিরত থাকবেন, অবশ্যই পেড ইউজ করবেন। আর আইডিওগ্রাম যারা ইউজ করতেছেন অবশ্যই এখানে বুঝতে পারতেছেন। আর যারা আইডিওগ্রাম ইউজ করবেন একদম সস্তা দামে, এখন আইডিওগ্রাম একদম সস্তা, অন্যান্য এআই থেকে আইডিওগ্রাম একদম সস্তা পাওয়া যাচ্ছে। তো এটা অবশ্যই নিতে চাইলে নিতে পারবেন, ঠিক আছে। আর এখানে দেখেন আমি একটা ফর্ম জেনারেট করে দেখাই আমাদের এখানে। মনে করেন আমি এটা নিব, ঠিক আছে। এটা ফর্ম জেনারেট করবো, এটা হচ্ছে একটা বান্ডিল আকারে সেট করা আছে। আমি এটাকে আপনারা অবশ্যই একটা বিষয় খেয়াল করবেন, এখানে একটা একটা দেওয়া থেকে আপনারা বান্ডিল আকারে দেওয়ার চেষ্টা করবেন, যেহেতু এখন বান্ডিল আকারে ডিজাইন বেশি সেল হচ্ছে। অবশ্যই এটা মাথায় রেখে কাজ করবেন, ঠিক আছে। এখানে আমি রাইট বাটন ক্লিক করব। রাইট বাটন ক্লিক করে এখানে একটা লিঙ্ক দিয়ে দেখবেন, এখানে মধ্যে নিচে দেখবেন ইমেজ টু ফর্ম, এটার মধ্যে ক্লিক করব, ঠিক আছে। রাইট বাটন ক্লিক করব, ইমেজ টু ফর্ম এর মধ্যে ক্লিক করব, ক্লিক করলাম। এটা জেনারেট হবে, ঠিক আছে। এখন কি করবেন, এখানে যদি আসার সাথে সাথে নিয়ে নিতে পারেন তাহলে ভালো, কপি হয়ে গেছে। এখন একটা বিষয় আছে, এটা বলতেছি। এখন তো এখানে এটা ট্রেড চল আছে, এখন তো আপনারা কি করবেন, এখন এটা তো আপনাদের $10 দিতে হবে। তো এখন এই $10টা না দিয়ে আমরা কাজ করতে পারবো, কিভাবে কাজ করবো এখন একটা একটা বিষয় দেখে ফেললাম, ঠিক আছে। আসার সাথে সাথে কপি করবেন, যারা নতুন আসছেন আমরা আপনাদেরকে বলতেছি। যদি আসার সাথে সাথে কপি করে ফেলেন তাহলে কপি হলে হবে, আর না হলে কি করবেন, এটা চলে আসলে রাইট বাটন ক্লিক করবেন, এটার উপর রাইট বাটন ক্লিক করবেন।
এই এরকম একটা মানে একটা বিষয় জানিয়ে দিচ্ছে এখানে। রাইট বাটন ক্লিক করবেন, এখানে একটা অপশন দেখবেন, গুগল লেন্স এর একটা অপশন দেখবেন, মানে গুগল লেন্সের যেটা গুগল লেন্সের মাধ্যমে আমরা ইমেজ জেনারেট করি। তো আমরা যেটা এখানে গুগল লেন্সের মাধ্যমে যেটা মানে ছবি থেকে মনে করেন টেক্সট যেটা নিয়ে আর কি, এটা আপনাদের অবশ্যই এখানে পাবেন। আর যারা এখানে পাবেন না, এরকম অনেক জিমেলের মধ্যে, এটা আমার এই জিমেলের মধ্যেও নাই, তো আপনাদেরকে এটা এই জিমেলের মধ্যে দেখাতে পারছি মানে পারতেছি না। আপনারা আপনাদের জিমেল থেকে চেষ্টা করবেন, মানে একটা জিমেলের মধ্যে যদি শো না করে তাহলে আরেকটা জিমেলের মধ্যে দেখবেন, অবশ্যই আরেকটা জিমেলের মধ্যে শো করবে। এখানে গুগল লেন্সের একটা অপশন থাকবে, ওটার মধ্যে ক্লিক করবেন। ওটার মধ্যে ক্লিক করার পর এখানে যে টেক্সটটা দিছে নিচে ইমেজ টু ফর্ম এর মধ্যে যে টেক্সট মানে টেক্সট যেটা আছে ওটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করে এখান থেকে কপি করবেন, ঠিক আছে। তো ওইভাবেও এখানে আমার এখানে ভিডিও দেওয়া আছে ইউটিউব চ্যানেলের মধ্যে আমার, তো ওখান থেকেও চাইলে আপনারা দেখে আসতে পারবেন, এটা নিয়ে আরো ভিডিও আছে, মানে আমি দিয়েছি এগুলা সম্পর্কে মানে ভিডিও, তারপর আবার বলতেছি আর কি। তো এখন এখন এটা আমি কপি করে ফেললাম, ঠিক আছে। এখন আমি জেনারেট করব। তো জেনারেট করার জন্য আপনারা আমি এটা কপি করার পর আবার রিলোড দিবেন, একবার কপি করবেন একবার রিলোড দিবেন, একবার কপি মানে একবার ইমেজ জেনারেট করবেন একবার রিলোড দিবেন, ঠিক আছে। তারপর এখন কি করবেন, এখানে আমি মনে করেন আইডিওগ্রামের মধ্যে যাব, আইডিওগ্রামের মধ্যে থেকে আমি করতেছি। তো আইডিওগ্রামের মধ্যে আমি ক্লিক করলাম, ঠিক আছে। আপনাদের যাদের যেটা ইউজ করেন অবশ্যই ওইটা দিয়ে করবেন আর কি, ঠিক আছে। তো আমি মনে করেন আইডিওগ্রাম আমার থেকে আছে, আমি আইডিওগ্রাম দিয়ে দেখাচ্ছি আপনাদের। ভাই আপনার আইডিওগ্রাম কি হচ্ছে পেইড? আমার থেকে এটা পেড আছে, পেড ভার্সন। পেইড ছাড়া সমস্যা না? পেড ছাড়া কমার্শিয়াল দিচ্ছে না, পেড ছাড়া নিলে আপনার অ্যাকাউন্টের সমস্যা হবে। তো আইডিওগ্রামের মধ্যে আসবেন, এখানে আসার পর আপনারা এখান থেকে ফর্ম জেনারেট করতে পারবেন। এখানে অনেকগুলো দেখেন, এখানে এখানে আপনারা আসবেন, এখানে আসার পর মাইকটা করেন, মাইকটা অন করেন নাই, বুঝতে পারছেন। আপনারা এখানে আসবেন, এখানে আসার পর আপনাদের আরেকটা জিনিস দেখা দিই। আপনারা এখানে আসবেন, এখানে এসে আপনারা এখান থেকে অনেকগুলো ডিসকাস করতে পারবেন। এখানে যারা ইমেজ তৈরি করতেছে ওনাদের থেকে এখান থেকে কিনতে পারবেন, আইডিয়া নিতে পারবেন এখানে কি ধরনের ইমেজ মানে বানাচ্ছে ওনারা, ঠিক আছে। আপনারা চাইলে এখান থেকে ইমেজ বানাতে পারবেন, ওনারা যেরকম বানাচ্ছে ওটা থেকে ফ্রম এখান থেকে মানে রিমিক্স ফ্রম যেটা আছে ওটা নিয়ে আপনারা এখানে ফর্ম দুইটা থাকবে, মানে এখানে যারা তৈরি করতেছে ওনাদের এখানে ফর্ম দুইটা থাকবে, ঠিক আছে। একটা হচ্ছে ওনাদের নিজস্ব ফর্ম আর একটা হচ্ছে রিমিক্স ফর্ম। আপনারা অবশ্যই চাইলে রিমিক্স ফর্মের মাধ্যমে এখান থেকে জেনারেট করতে পারবেন। এখানেও পরে অনেকগুলো অপশন পাবেন, টপ এখানে এক্সপ্লোর, টপ, পিপল, প্রোডাক্ট, নেচার, পোস্টার, লগো, টি শার্ট। আপনারা এখান থেকে চাইলে এখানে যারা কাজ করতেছে ওনাদের থেকে এখানে আইডিয়া নিয়ে তাহলে ওনাদের থেকে এখান থেকে ফর্ম জেনারেট করতে পারবেন আপনারা যদি চান আর কি। তো আমি এখন যে ফর্মটা নিয়ে আসলাম ওইটা দিয়ে একটা জেনারেট করে দেখাচ্ছি। এখানে দেখেন, এখানে আমি ক্লিক করলাম, এটাকে আমি কেটে দিলাম, ঠিক আছে। এগুলো আমি আগে করছিলাম, আমি এটাকে কেটে দিয়ে আমি এখন যেটা নতুন নিয়ে আসলাম ওটা এখানে কন্ট্রোল ভি দিয়ে এখানে প্রেস করে দিলাম। তারপর হচ্ছে এখানে দেখেন, এখানে সাইজের একটা রেশিও আছে, এটার মধ্যে ক্লিক করবেন। আমরা কোন রেশিওর মধ্যে এটা দিবেন, এটা হচ্ছে 1:1 স্কোয়ার সাইজ, আর এটা হচ্ছে ল্যান্ডস্কেপ 16:9, এটা হচ্ছে পোর্ট্রেট, এটার মধ্যে চাইলে করতে পারবেন। তো আমি এটা করবো হচ্ছে 16:9 এর মধ্যে, যেহেতু এটা বান্ডিল আকারে সাইজ। আর চাইলে 16:10 এর মধ্যে করতে পারেন, আমি 16:9 এর মধ্যে করে দেখাই। আহ এটা ক্লিক করবেন, এখানে এগুলা ঠিক থাকবে, এটা অটো থাকবে। এখানে আরেকটা বিষয় আছে, এটা ডিজাইন, এখানে ক্লিক করবেন। এখানে অটোর পাশে এখানে অনেকগুলো আছে, র্যান্ডম আছে, জেনারেল আছে, রিয়েলিস্টিক আছে, ডিজাইন আছে। আমরা যদি মানে ফটোর জন্য করেন তাহলে উপরে যেগুলো আছে এখান থেকে এগুলো সিলেক্ট করতে পারেন। আর যারা হচ্ছে ডিজাইনের জন্য করবেন, মনে করেন ভেক্টরাইজ ডিজাইন অথবা ভেক্টর, এটার জন্য করলে আপনারা ডিজাইনের মধ্যে কাজ করবেন। আর রিয়েলিস্টিক মানে যেটা পরিবেশের সাথে মানে বাস্তবে যেটা মিল দেখায় ওইটাকে রিয়েলিস্টিক বলা হয় আর কি। তো এটা ডিজাইনের মধ্যে আমি ডিজাইনের মধ্যে দিয়ে দেখি এখন কি দিয়ে, এখানে দেখি আগে। আপনাদের এখানে যদি অন্য ডিজাইনও দেয় তাহলে সমস্যা নেই, মানে বারবার এখানে করতে পারবেন। ডিজাইনের মধ্যে দিলাম আমি,
আমি মনে করেন একবার দিলাম, দুইবার দিলাম, তিনবার দিলাম, এরকম দিতে পারবেন, সমস্যা নেই। মানে একটা দিয়ে 4টা করে ইমেজ দিবেন। এখানে জেনারেটের মধ্যে আমি ক্লিক করতেছি, এই জেনারেটের মধ্যে ক্লিক করলাম, এখানে আমাকে 4টা করে ইমেজ দিয়ে দিবে, ঠিক আছে। তো এখানে দেখেন আমাকে বান্ডেল আকারে কতগুলো এখানে জিনিস দিয়ে দিছে দেখেন। তো এখানে দেখছেন, এখানে বান্ডেল আকারে আমাকে ডিজাইন দিয়ে দিছে, এই ফ্রন্টের অনুসারে দিয়ে দিছে আর কি। একই একই ধরনের ডিজাইন দিবে, এখানে কোনো কথা নেই। এখানে মানে এক একটার সাথে এক একটা মিল থাকবে না, ঠিক আছে। এখানে এগুলো হচ্ছে সব বান্ডেল আকারে সেট দিছে আমাকে, এগুলো দেখেন সবগুলো বান্ডেল আকারে। তো আপনারা এখান থেকে কিরকম করে এটা ডাউনলোড করবেন, এটা হচ্ছে আপনারা আহ, এখানে ডাউনলোডের মধ্যে ক্লিক করবেন না। এখানে ডাউনলোডে ক্লিক করলে এটা পিএনজি আকারে হয়ে যাবে। আপনারা এটা জেপিজি আকারে সেভ করবেন। জেপিজি আকারে সেভ করে ইলাস্ট্রেটর নিয়ে গিয়ে এটাকে ইমেজ ট্রেস করে তারপর ভেক্টর বানাতে পারবেন, ঠিক আছে। এখানে এরোসিনের মধ্যে ক্লিক করবেন, এখানে জেপিজি 70% কোয়ালিটি, এটার মধ্যে ক্লিক করবেন। এটার মধ্যে ক্লিক করার পর একটা ডাউনলোড হয়েছে, ঠিক আছে। আবার আরেকটার মধ্যে যাবেন, নিচে এখানে দেখবেন আরেকটা অপশন আছে, এটার মধ্যে যাবেন। মানে 4টা দিছে না ইমেজ, তো 4টা ক্লিক করবেন। তারপর হচ্ছে আপনারা এটার মধ্যে যাবেন, এটার মধ্যে এসে এটাকে ডাউনলোড করবেন, আবার জেপিতে ক্লিক করবেন। তো আপনারা চাইলে এখান থেকে পিএনজি আকারও মানে বানাতে পারবেন, এখান থেকেও পিএনজি জেনারেট করা যায়। তো এটা অনেকে জানেন, অনেকে জানেন না আর কি। তো আমি মানে একটা করে দেখা দিচ্ছি পিএনজি কিভাবে করবেন এখান থেকে। তো এটা এরকম থাকা অবস্থায় আপনারা যাবেন হচ্ছে এই 3 ডট অপশন আছে না উপরে, এই 3 ডট অপশনের মধ্যে ক্লিক করবেন। 3 ডট অপশন এটা ডাউনলোড হয়েছে, 3 ডট অপশনের মধ্যে ক্লিক করবেন। এখানে একটা লিস্ট বের হবে, দেখেন এখানে একটা লিস্ট বের হয়েছে। এখানে অনেকগুলা অপশন পাবেন, এখান থেকে আপনারা আহ, এখানে দেখেন ব্যাকগ্রাউন্ড রিমুভ একটা অপশন আছে, ব্যাকগ্রাউন্ড রিমুভ, এটার মধ্যে ক্লিক করবেন। এটার মধ্যে ক্লিক করার সাথে সাথে এটা পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা থাকবে ওইটা ক্লিক মানে মুছে দিয়ে আপনাদেরকে এটা পিএনজি আকারে করে দিবে, একদম ক্লিয়ার পিএনজি, ঠিক আছে। এখানে কোনো ধরনের কি নেই, সমস্যা নেই। তো আরেকটা বিষয় এটা জানিয়ে দিচ্ছি, এখান থেকে যদি আপনারা পিএনজি করেন তাহলে এটা তো আমাদের মানে সাইজটা ঠিক দিচ্ছে না। এটা সাইজ দিচ্ছে হচ্ছে আপনাদের 1024 বাই 1024 এরকম একটা সাইজ দিচ্ছে। তো আপনাদের তারা এটা আবার আপ স্কেল করা লাগবে, ঠিক আছে। তো এটা আপ স্কেল করতে গেলে তো আপনারা এটা ফটোশপ দিয়ে করতে পারবেন না, আবার ফটোশপ দিয়ে করতে গেলে আপনাদের এটা জেপিজি হয়ে যাবে। তো এটা আমি এই বিষয় নিয়ে এখানে একটা মানে দেখাতে চাইছিলাম এটা আজকে। তো এটা হচ্ছে আপনারা যদি এখান থেকে নেন তাহলে এখান থেকে জেপিজি আকারেই সেভ করে নেবেন, ঠিক আছে। তো তারপর আপনারা কি করবেন, আপনারা হচ্ছে ক্যানভা, আমার এখানে যেটা ক্যানভা আছে এটা, এটাও পেড ভার্সন, আপনারা চাইলে এটা নিতে পারবেন। এটার মাধ্যমে আপনারা এই আপ স্কেলও করতে পারবেন, পিএনজি রিমুভও করতে পারবেন এবং সাইজটাও বাড়াতে পারবেন। তো আমি এই বিষয়টা আপনাদেরকে দেখানোর মানে কথা বলছিলাম আজকে। তো এটা নিয়েও আমি একটা মানে মিটিং করব এই বিষয়টা নিয়ে। তো আজকের এটাই আলোচনা ছিল। তো এখন এটা হচ্ছে এখান থেকেও আপনারা চাইলে যদি পারেন তাহলে করে নিতে পারেন, যদি এটা তো আবার আপস্কেল করতে হবে, মনে করেন সাইজটা বাড়াতে হবে, সেই জন্য বলতেছে এখান থেকে না করার জন্য। তো আপনারা এখানে ডাউনলোডের মধ্যে ক্লিক করলে এটা ডাউনলোড হয়ে যাবে, ঠিক আছে। আমি ডাউনলোড করতেছি না, যেহেতু আমি এগুলা ভেক্টর আকারে করব। আমি এটাকে জেপিজি আকারে সেভ করতেছি। এখানে ব্যাগে আসবেন, আবার ব্যাগে ক্লিক করলে এটা চলে আসবে, ঠিক আছে। তো আপনারা এভাবে মনে করেন এটা এখানে পছন্দ হয় নাই, ডিজাইন পছন্দ হয় নাই, আবার এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করে জেনারেটের মধ্যে আবার ক্লিক করবেন, আবার এখানে কি দিবে 4টা ইমেজ এখানে দিয়ে দিবে, ঠিক আছে। তো আপনাদের এটা নিয়ে কোনো টেনশন করার দরকার নেই, এটা হচ্ছে আনলিমিটেড 1 মাসের জন্য। তো চাইলে নিয়ে নিতে পারবেন একদম সস্তা দামে। আর যারা যারা বলতেছেন তো আর যারা যারা বলতেছেন এমনি ওই ইলাস্ট্রেটরের মধ্যে মানে ডিজাইন শেখানোর জন্য, তো ওইটা নিয়েও মানে পরের দেখি মানে মিটিং করাবো,
মানে ইলাস্ট্রেটরের মধ্যে কোনটা কি কাজের জন্য ব্যবহার করতে হয় এটা নিয়ে মানে মিটিং করব। তো অবশ্যই আপনাদেরকে জানিয়ে দিব, আপনারা অবশ্যই থাকার চেষ্টা করবেন, ঠিক আছে? তো এখানেও দেখেন এখানে অনেকগুলো আইকন দিয়ে দিয়েছে। এখানে আমি এগুলো ডাউনলোড করতেছি। এগুলো সব বান্ডিল আকারে, যে এগুলো লাইন আর্টের মধ্যে পড়ে, এগুলো লাইন আর্ট হিসেবে ব্যবহার করা হয়। আপনারা চাইলে এভাবে জেনারেট করতে পারবেন। এগুলো আবার পিক্সেল আকারেও দিতে পারবেন। এগুলা সবগুলো ডাউনলোড করে নিলাম, এখন জ্যাপি আকারে নিলাম আর কি। তো আপনারা চাইলে এবার এগুলোকে ক্যানভার মধ্যে নিয়ে গিয়ে আপনারা পিএনজি করে, আবার আধা স্কেল করে, আবার এগুলাকে একটা আর্টবোর্ডের মধ্যে বসায়, তারপর এগুলোকে ডাউনলোড করে আবার মার্কেট প্লেসের মধ্যে আপলোড দিতে পারবেন, ঠিক আছে? তো আজকেই আলোচনা ছিল এতটুকু পর্যন্ত। আজকের মূল আলোচনা এতটুকু, মানে এটা দেখা দিলাম। তো এমনি যারা ডিজাইন মানে এরকম এখান থেকে এর থেকে ভেক্টর নিয়ে ডিজাইন করা আমার ইউটিউব চ্যানেলের মধ্যে